এই যে এখানে দেখতে পাচ্ছ অজগর সাপ। বলছে মা এত বড় অজগর সাপ খেয়ে নেবে, জঙ্গলে যাবা না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা অনেক বেশি ভালো আছি। আর আমি গতকালকে স্কুলে গেছিলাম, ছেলের স্কুলে। তো তখন আমি ভিডিওটা করতে পারিনি। তখন আমাকে ফোন করেছিল, বলছিল যে স্কুল ড্রেস দেওয়া হবে, বই খাতা দেওয়া হবে, তুমি যদি চলে আসো। আমি বললাম যে আমি মানে কবে যাব। তো ওরা বললো যে যেদিন খুশি। আমি বললাম ঠিক আছে। তো কালকে গেছিলাম, কালকে গিয়ে আমি বই এনেছি। দেখো তোমাদের আমি দেখাচ্ছি, এই দেখো এটা পুরো ভর্তি। আর ওইখান থেকেই এই ব্যাগটা দিয়েছে। এই দেখো এখানে লেখা আছে বন্ধন একাডেমি লেখা আছে। আর এরকম ব্যাগ দিয়েছে, এই দেখো। আর ব্যাগ ভর্তি লোড, মানে খাতা আর বইগুলো ভালোই ওয়েট আছে। তোমাদের দেখাচ্ছি, একটা একটা করে দেখাচ্ছি। প্রথম দেখাচ্ছি, বইগুলোই আগে বের করি। এই দেখো, আর দেখি তো বই দিচ্ছে কিনা। কালকে রাত্রেবেলা ছেলেকে একটু বই পড়িয়েছিলাম, পড়তে তো চায় না, দুষ্টুমি করে, বারবার বলে যে মানে ছবি দেওয়া থাকে তো সাথে, আর বলে এইটা পড়াও ওইটা পড়াও, এরকম বলে, মানে নিজে আর পড়বে না, বলে এইটা পড়াও ওইটা পড়াও। তো এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা বই দিয়েছে। এই দেখো এরকম বই দিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছ অজগর সাপ। বলছে মা এত বড় অজগর সাপ খেয়ে নেবে, জঙ্গলে যাবা না, এরকম বলে। মানে আমাদের বাড়ির আশেপাশে তো মানে আর তো বাড়িঘর মানে খুবই পাতলা পাতলা বাড়ি, এইখানে ফাঁকাই বাড়ি। তো এখানে মানে পাশেই মাঠ। তো বলে, আমি বলি যে জঙ্গলে যাবা না, অজগর সাপ আসবে খেয়ে নেবে, তাই বলছিল। আবার বলছে কি এটা কি করছে, আমি বলছি ডিগবাজি খাচ্ছে। তা বলে কি ডিগবাজি কি করে খায়, আমার ছেলে আবার ডিগবাজি দিতে পারে না, চেষ্টা করে। তো ভালোই বই পড়ছিল, ভালোই বইগুলো। এটা মনে হচ্ছে ইংলিশ বই। দেখো এরকম করে। আজকে শ্বশুরমশাইকে পাঠালাম বাজারে, বললাম যে বইয়ের ব্যাগ কিনে আনতে, আর কাঠ পেন্সিল, রুলস, রাবার এগুলো আনার জন্য, ড্রয়িংয়ের জন্য রং পেন্সিল। এখানে কিছু পোয়েম আছে ইংলিশ, আর স্বর্ণলিপি। এটা এগুলো মানে কি হাতের কাজ আর কি। এই যে এখানে এখানে দেখে দেখে খালি অই লিখতে হবে, জানি না লিখবে কিনা। একবার এনেছিলাম সেই সিলেট এনেছিলাম, আর এনেছিলাম কি জানো, পেন্সিল। ওর দাদু এক বাক্স এনে দিয়েছে, একটা পেন্সিলও নেই। আর এই যে এগুলোর মধ্যে ড্রয়িং করতে হবে। এগুলোও তাই ড্রয়িং করতে হবে এগুলোর মধ্যে। তো তোমরা তো দেখে নিয়েছো কতগুলো বই। এই দেখো এবার কি দেখাবো, খাতা দেখাবো। খাতা কি দেখাবো তোমাদের, এই দেখো অনেকগুলো খাতা দিয়েছে। এগুলোর মধ্যে কিছু আছে এরকম ছক কাটা কাটা, দেখা যাচ্ছে কিনা বুঝতেও পারছি না, দেখা যাচ্ছে না এইভাবে। যাই হোক এগুলো খাতা, এই যেগুলো। আর ওইখান থেকে মলার দিয়েছে, বইয়ে মলার দিতে হবে। এই যে এখানে লেখা আছে, মানে এখানে লিখতে হবে কি নেম লিখতে হবে, ক্লাসরুম, সেকশন, রোল, এগুলো এখনো বলেনি। আমি এখন বইগুলো মলার দেব। আর স্কুলের ড্রেসের কালারটা দেখো,
এই দেখো এরকম দিয়েছে, চেক চেকের মধ্যে খয়েরি আর সাদা, দেখেছো? আর এই প্যান্টটা আমি ওইখানেই খুলেছিলাম, যে যখন দিচ্ছিল তখন বলছিল কি যে তোমার ছেলেকে প্যান্টটা পরিয়ে দেখো হবে কি না, নাহলে অন্য প্যান্ট দেবে। তারপর দেখলাম না না ঠিকই হয়ে গেছে। বেল্ট দিয়েছে, ট্রাই দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আমি দেখাচ্ছি, কালকে ওর দাদু স্টেপলার এনেছে, সেটা দেখাচ্ছি। তো আমার শ্বশুরমশাইকে কালকে বলছিলাম যে মলাট দেবো বইগুলো, তো স্ট্যাপলার এনে দাও। তো স্ট্যাপলার এনে দিয়েছে নতুন। এইখানে আমাকে বলছিল যে পিন নাকি পিন ঠিক করে দিয়েছে, পিন নাকি ঢুকিয়ে দিয়েছে, আর এক বাক্স পিন দিয়েছে। এই দেখো, এখন আমি মলাট দেবো বইগুলো, আগে দিয়ে নিই। তো তোমাদের তো সব দেখালামই। আর এখন আমি বিকেল টাইমটাতে আমি মানে ভাবছিলাম যে আমি কি ভিডিও দেব আজকে, তো কোনো ভিডিও ভিডিও করিনি। আর এখন হচ্ছে শীতের দিনের বেলা না, খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি কি দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে, রান্না বান্না করতে কি কাজ দেখাবো। আর ভ্লগিং করতে গেলে তো যারা ভ্লগিং করে আমার মতো যারা ভ্লগিং করে তারাই জানে যে ভ্লগিং করতে কতটা কষ্ট। ক্যামেরাটা সেট করে আবার পরে এডিটিং করে বিশালই একটা খাটনি। তো সেই জন্য ভাবছিলাম যে আজকে কি দেওয়া যায় আমার তো আজকেই আমার ভিডিও দেওয়ার কথা, আপলোড কথা 4টের সময়। তো ভাবছি যে কি করব, কখন দেব। আর এখন আমার ছেলেরে নিয়ে মাঠে গেছে ওর ঠাম্মি ছাগলের জন্য ঘাস আনার জন্য, তো ছেলেকে নিয়ে গেছে। তাই ভাবলাম এখন তো বাড়িতে নেই, তাহলে আমি একটু ভিডিওটা করি, তাহলে আমার ভালো হবে। তো ভাবছি যে আমি আজকে এই ভিডিওটাই দেবো। ছেলের বই খাতা এনেছি, ড্রেস এনেছি। তো ভিডিওটা কেমন লাগবে আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শুরু করো। আর আমি এখন মলার দেবো, চলো দেখতে থাকো কীভাবে আমি মলারটা দিই। আমি আটকে দিয়েছি স্ট্যাপলার দিয়ে, দেখো আর খুলবে না, দেখতে পাচ্ছ? এবার এক এক করে সবগুলো আমি মলার দিয়ে নেব। তো দেখো আমি সবগুলো বই মলার দিয়ে দিয়েছি, খুব সুন্দর লাগছে। তো ভিডিওটা এখানে শেষ করছি, প্লিজ ভিডিওটা লাইক দিয়ে শুরু করো। তো এখানেই শেষ করলাম।